বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, পৃথিবীর কোনো শক্তি নাই এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করে। আমি আমার এই আজকের এই ভিডিওতে আমি সারা বাংলাদেশের প্রতিটি থানা, নির্বাচনী এলাকা, ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দ যারা আছেন সবার উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। আপনার কাছে আমি করজোর করে অনুরোধ করছি, বাংলাদেশের এই আওয়ামী লীগের এই দুঃসময় আপনারা ভাই লীগটাকে বাদ দিয়ে, গ্রুপিং বাদ দিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আল্লাহর রহমতে কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। দলের এখন দুঃসময়। আমি আপনাদের উদ্দেশ্যে, আপনার অবগতির জন্য, আপনারাও জানেন, আমিও তা আবার উল্লেখ করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু দুটি ভাগে বিভক্ত কর্মীদের মধ্যে। একটা গ্রুপ হলো আওয়ামী লীগের কামলা, তারা সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করে যায়, কিন্তু তাদের এই কাজ করেই যায়, তারা যে দল থেকে কিছু পাবে না পাবে সেই চিন্তা তারা কোনো সময় করে না। কিন্তু আরেকটি গ্রুপ আছে যে তারা তাদের সারা দলের জন্য কাজ করে, কিন্তু তাদের উদ্দেশ্যটা থাকে যে যে কোনোভাবে হোক, ছলে কলে কৌশলে, টাকা দিয়ে হোক, পায়ে ধরে হাতে ধরে হোক, যেভাবে হোক, যে নেতার জোতা বহন করে হোক, আমার যে কোনো দলের দায়িত্বশীল পদ পেতে হবে, আমার যেভাবে হোক মনোনয়ন পেতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা করে তারা এই গ্রুপটি আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। দীর্ঘদিন আপনারা দেখেছেন 15 বছর 16 বছর দল একাধারে ক্ষমতায়, কিন্তু এই গ্রুপটা যারা এই অপকর্ম করেছে তারা দেখেছেন যে দলের, তারা শুধু কর্মীদের খোঁজ না নিয়ে কীভাবে দলের পদ পদবি নেওয়া যায়, কীভাবে মনোনয়ন নিয়ে শত শত কোটি, তারা মনে করেছে একবার এমপি হলে 5 বছরে আমি কোনো কিছু না করলেও, চুরি না করলেও 500 কোটি টাকা আমার ঘরে আসবে। সেই চিন্তা করে তারা এই দলটিকে দুটি ভাগ হয়ে গেছে, যার জন্যে কামলারা দলের কামলাগিরি করে যাচ্ছে। আর এই অসৎ নেতারা, তারা শুধু দলের পদ পদবি নিয়ে এবং মনোনয়ন নেওয়ার জন্য তারা এই ছলচাতুরি করে, তারা কিন্তু আসলে বঙ্গবন্ধুর আদর্শের নয়, এবং তারা শুধু রাজনীতিটা করে এই দলের সুবিধার জন্য। তারা যদি কোনো সময় মনোনয়ন না পায় বা দলীয় গুরুত্বপূর্ণ পদ না পায়, তারা কিন্তু পল্টি দিয়ে অন্য দলেও চলে যায়। বাংলাদেশ আওয়ামী লীগে 12.5 কোটি বর্তমানে বাংলাদেশে এবারের হিসাবে ভোটার আছে। 12.5 কোটির মধ্যে কমপক্ষে 5 কোটি ভোটার আওয়ামী লীগের। 5 কোটি মানুষ যদি আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগের সমর্থন কিন্তু অনেক বেড়েছে। বিগত 15 বছরে আওয়ামী লীগ এত উন্নয়ন করেছে যা মানুষের স্বপ্নের মতো, যার জন্য সারা বাংলাদেশের মানুষ এই 1 বছরে এই সরকারের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে শুধু একটাই কথা বলছে যে আগে ভালো ছিলাম। তাই সারা বাংলাদেশে না হলে আওয়ামী লীগের 30-40 হাজার লোক, নেতা যারা এই অপকর্মের সাথে জড়িত, আর বাকি এই 4.5 কোটি লোক তারা কিন্তু আওয়ামী লীগের অপকর্মের সাথে জড়িত না। এই 4.5 কোটি নিরীহ যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা সবাই বুঝে গেছেন যে দলের সুবিধাবাদী কারা, তাদেরকে চিহ্নিত করে আগামীতে আমরা এই বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধী তাদেরকে রাজপথে প্রতিহতার পাশাপাশি আমরা এই দলের দুর্নীতিবাজ, অসৎ, চাঁদাবাজ, সন্ত্রাসী যারা দলকে এই কুরি খেয়েছে, দলকে বিতর্কিত করেছে, তাদেরকেও আমরা প্রতিহত করব। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলছে এই সরকার নির্বাচন করবে। আওয়ামী লীগের এই কিছুদিনে আওয়ামী লীগ সারা দেশে এতই মিছিল করেছে যে এই মিছিল দেখে তারা আতঙ্কিত হয়ে গেছে। সরকার গতকাল দেখেছেন যে উপদেষ্টা পরিষদ তারা মিটিং করেছে, মিটিং করে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য এবং যারা এই মিছিল মিটিং করছে তাদেরকে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
সারা দেশে যেভাবে মিছিল হচ্ছে, এভাবে আমার মনে হয় আর 2-1 মাস পরে বাংলাদেশে প্রতিটি পাড়া মহল্লায় মিছিলে ছয়লাভ হয়ে যাবে। এই সরকার নির্বাচন করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে। বাংলাদেশে 65,000 গ্রামে এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে আওয়ামী লীগের কর্মী নাই। 65,000 গ্রামে যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে যাবে, বাংলাদেশে কতজন পুলিশ আছে, কতজন আর্মি আছে, আইনশৃঙ্খলার বাহিনী আছে, এই সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিহত করা শুরু করবে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন, তখন দাবানোর মতো সারা বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। আর আরেকটি কথা, কুকুরের লেজ সারা জীবন ঘি দিয়ে মাখলেও সোজা হয় না, তেমনি আওয়ামী লীগের যারা অপকর্মকারী অসৎ নেতা, তাদেরকে যতই চেষ্টা করুক তারা সোজা হবে না। তাদেরকে বাদ দিয়ে আমরা সবাই যারা আওয়ামী লীগ করি সবাই নির্বাচনী এলাকায়, থানা, ওয়ার্ডে সবাই চিনি। চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে, তাদেরকে বাদ দিয়ে রাজপথে আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। 7-8 মাস পূর্ব বলেছি, নিজেদের দ্বন্দ্বে এই যুদ্ধ অপরাধী যারা আওয়ামী লীগকে বিতাড়িত করে মসনদে বসেছে, তারা দেখেছেন সারা বাংলাদেশে তারা নিজেদের দ্বন্দ্বে, সারা বাংলাদেশে তারা দ্বন্দ্বে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে তাদের এই দ্বন্দ্ব এমন আকার ধারণ করবে, যেহেতু জামাত, এনসিপি এরা চাচ্ছে এই সনদ বাস্তবায়ন করতে হবে, পিপিআর বাস্তবায়ন করতে হবে, এই নানান কলা কৌশল নানান কিছু নিয়ে তারা আন্দোলন করছে। এইভাবে আবার জাতীয় পার্টি নিয়েও লাগছে। এভাবে সারা বাংলাদেশে যেই অরাজকতা হবে, এই 7-8 মাস, আমি 7-8 মাস পূর্বে বলেছি যে আমাদের রাজপথে নামতে হবে না, তাদের নিজেদের কুকুরে কামড়ে তাদের দ্বন্দ্বে তারা শেষ হয়ে যাবে। তবে আপনারা দেখেছেন, এখনই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা রাজপথে নামলো, কিভাবে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের পক্ষে সারা বাংলাদেশের মানুষ এখন আশায় বসে আছে আমরা কখন রাজপথে নামবো, তাদেরকে উদ্ধার করব। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং অসৎ নেতৃত্বকে দূরে রেখে আমরা এগিয়ে যাই। সবাই বুকে হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে আবার আমরা এই বাংলাদেশের শাসনবান নিয়ে বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করব। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।